ওকে, চলো আমরা বলেছিলাম যে আমরা প্রথম যে নিয়মটা শিখছি সেটা হচ্ছে গ্রাম এককে, যেটা তোমাদের হচ্ছে এসএসসির জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আসলে কনসেপ্টটা এরকম না, কারণ হচ্ছে তোমাদের বইতে যেহেতু গ্রাম এককে ম্যাথ করা, এই জন্য স্যাররা বেশি গুরুত্ব দেয় গ্রাম এককে। গ্রাম এককে যদি তুমি এই লিমিটিং বিক্রিয়কটা বের করো, কিন্তু আন্তর্জাতিকভাবে এবং সর্বজন গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে যে মৌল এককে বের করা। কেমন? কারণ ঝামেলা আসলে বাঁধছিল কোথায়, সেটা হচ্ছে দেখো, মনে করে যে তিনজন বিজ্ঞানী আছে, তিনজন বিজ্ঞানীকে বলা হলো আপনি একটা রুমের ভিতরে অক্সিজেনের পরিমাণ বলেন। আর একজন বলছে ভাই এখানে অক্সিজেন আছে 10 গ্রাম, ধরে নাও আর কি সাপোজ। আরেকজন বলছে যে না ভাই এখানে অক্সিজেন আমি গুণে দেখেছি, অক্সিজেন আছে হচ্ছে ভাই মনে করেন যে 2000টি। আর একজন বলছে না ভাই আমি অক্সিজেনের আয়তন বের করেছি 2 লিটার। তাহলে তিনজনের পরিমাপ কিন্তু মানে তিনজনই পরিমাপ করেছে, কিন্তু তিনজনের একক আসলে একই ছিল না আর কি। যেহেতু তিনজনের পরিমাপ করেছে তিনজন, কিন্তু একক যেহেতু সেম না, তখন বিজ্ঞানীরা ভাবলো তো এভাবে তো আসলে এক একজন এক একটা একক বলে, এভাবে না করে যদি আমরা একটা সর্বজনীন এককে আসতে পারি, সেই সর্বজনীন এককের নাম হচ্ছে মোল। তার মানে তুমি যখন মোল এককে ম্যাথ করবা, তাহলে এটা আসলে সব জায়গায় গ্রান্টেড। গ্রাম এককে সব জায়গায় গ্রান্টেড, কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় হচ্ছে মোল এককে ম্যাথ করা। তাহলে মোল এককে ম্যাথ করা। আর একটা জিনিস যেটা দেখো, যখন আমরা গ্রাম এককে ম্যাথ করেছিলাম তখন কিন্তু আমাদের রাফ খাতায় মোল বের করতে হয়েছিল। কেন হয়েছিল? ওই যে কে লিমিটিং আগে বের করব, যে এই যে অনুপাত গিভেন মোল ডিভাইডেড বাই রিয়াকশন মোল, এই অনুপাতটা যার কম হবে সে হবে লিমিটিং, তাকে আমরা ডান পাশে রেখে ম্যাথ করলে আমরা লিমিটিং বিক্রিয়ক পেয়ে যাব। তাহলে দেখো সেই কিন্তু মোল তোমাকে বের করা লাগছে। তাহলে আমার এই জন্য তোমাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে তুমি যদি মোলে ম্যাথ করো কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে মানে তোমাদের বিশেষ করে স্কুলের টিচাররা এবং এসএসসি বোর্ড যারা আছেন, তারা যেহেতু গ্রামকে বেশি মানে তোমাদের জন্য বেশি হলো অ্যাপ্লিকেবল মনে করে, সো তোমরা, আমি যেহেতু গ্রামেও করেছি তোমরা গ্রামেও করতে পারো, কেউ মোলেও করতে পারো। আশা করি কোনো নিয়মই আসলে কাটবে না। চলো আমরা চলে যাই হচ্ছে মোল এককে কীভাবে ম্যাথ করবো। তো অলরেডি আমরা মোল বের করে রেখেছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল আমরা বের করে রেখেছি কত, 1.375। হ্যাঁ, আর আমরা সালফিউরিক অ্যাসিডের মোল বের করে রেখেছি কত, 0.765। ঠিক আছে, আমরা অলরেডি মোল বের করে রেখেছি বলে আমরা আলাদা করে করলাম না, W/M সূত্র দিয়ে যে ডান পাশে দেওয়া আছে। তাহলে এবার চলো আমরা বিক্রিয়া চলে যাই। যে বিক্রিয়াটা কী ছিল, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস 1 মোল সালফিউরিক অ্যাসিড তৈরি হবে হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস 2 মোল পানি। তার মানে দেখা যাচ্ছে যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে চলো আমরা লিখতে পারবো এখানে যে আমরা যেহেতু রাফেই বের করে ফেলেছি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং হবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ডান পাশে রেখে আমরা ম্যাথটা সম্পূর্ণ করি। তাহলে আমি লিখতে পারি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? এই তিনটা যে দাগ, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট চিহ্ন। তার মানে বোঝা যাচ্ছে যে এদের পরিমাণগত দিক থেকে সেম, কিন্তু সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এক না। সমান সমান দেওয়া মানে দুইটা সেম বোঝায়, যে এটাও যা ওটাও তাই। আর এই তিনটা দাগ দেওয়া মানে বোঝায় এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট চিহ্ন। তার মানে এটার পরিমাপগতভাবে মানগতভাবে সেম, কিন্তু আসলে দুইটা একই জিনিস না। যেমন আমি কি করলাম, 5 টাকা দিয়ে 5টা চকলেট কিনলাম, তাহলে 5 টাকা আর 5টা চকলেট এটা পরিমাণগতভাবে সেম, কিন্তু টাকা আর চকলেট কি একই জিনিস? নো, একই জিনিস না। এই জন্য আমাদের চিহ্নটা ইউজ করতে হয়েছে ইকুইভ্যালেন্ট চিহ্ন। ক্লিয়ার? তাহলে আমরা লিখলাম 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অথবা কেউ যদি বাংলা লিখতে চাও, খুব ভালো হয় যেটা লিখলে, বাংলা লিখলে সেটা হচ্ছে যে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। একটু যেরকম এত গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে, তাহলে তুমি এখানে লিখতে পারো 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমরা এখানে লিখতে পারি সালফিউরিক অ্যাসিড আমাদের কত মোল ছিল হচ্ছে 0.765 মোল। তাহলে এটা হবে হচ্ছে কত, 2 গুণ 0.765, তাহলে এটার মান আসবে হচ্ছে 1.53 মোল। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম, দেখো দরকার সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হচ্ছে 1.53 মোল, দেওয়া হয়েছে কত দেখতো বাবা, দেওয়া হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড 1.375 মোল। তাহলে কি দরকার 53, দেওয়া হয়েছে 1.375 মোল, কম দেওয়া হয়েছে, তাহলে হতে
সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং। আশা করি মোল দিয়ে অঙ্কটা আরও বেশি সহজ লাগবে। তোমরা যখন ভিডিওটা দেখবে যে মোল দিয়ে ম্যাথ করাটা বেশি সহজ, কারণ আমাদের গ্রামে করতে গেলেও মোল বের করা লেগেছে ওই যে রাফে গিয়ে কে আসলে লিমিটিং হবে সেটা একবারে বের করার জন্য। আশা করি তোমাদের প্রথম যে ম্যাথ, যে পাত্র দুটি মিশ্রিত করলে লিমিটিং কে হবে, এটা গ্রাম এবং মোল দুটোই বুঝতে কারো কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সবাইকে।